মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ এখন ভয়ঙ্কর ফাঁদে পরিণত হয়েছে। এবার শিকারীকেই শিকার করছে অন্য কেউ। এক লহমায় যাকে উপড়ে ফেলার কথা ছিল, এখন সেই শাহেনশার আসনে। তাই তো মার্কিন মিত্রদের ঘুম হারাম, কাজকর্মেও নেই কোনো আরাম। পারস্য উপসাগরের প্রবেশপথ হরমুজ প্রণালী দিয়ে ইরানের অবরোধের ফলে কয়েক দশক ধরে বজায় থাকা স্থিতিশীলতা এখন ধ্বংসের মুখে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলো সম্পূর্ণ অবরুদ্ধ করার যে পরিকল্পনা নিয়েছেন তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে দীর্ঘদিনের মার্কিন মিত্র সৌদি আরব। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী রিয়াদ বর্তমানে ট্রাম্প প্রশাসনকে এই বন্দর অবরোধের পরিকল্পনা থেকে সরে এসে পুনরায় আলোচনার টেবিলে ফেরার জন্য ব্যাপক চাপ দিচ্ছে। সৌদি কর্মকর্তাদের মতে ইরানের ওপর মার্কিন এই কঠোর অবরোধ পরিস্থিতিকে আরও ঘোলাটে করবে এবং এর ফলে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথগুলো বন্ধ করে দিতে পারে। যুদ্ধের গত 6 সপ্তাহে তেহরান প্রমাণ করেছে যে তারা কেবল গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করতেই সক্ষম নয়, বরং পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানতেও দ্বিধা করবে না। এর ফলে উপসাগরীয় দেশগুলোর দীর্ঘমেয়াদী তেল ও গ্যাস রপ্তানি কৌশল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ইতোমধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব মরুভূমির মধ্য দিয়ে পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরে তেল পাঠিয়ে তাদের রপ্তানি সচল রাখার চেষ্টা করছে। বর্তমানে তারা দৈনিক প্রায় 70 লাখ ব্যারেল তেল রপ্তানি করছে। তবে রিয়াদ এখন ভয় পাচ্ছে যে ইরানের বন্দর অবরোধ করলে তেহরান হয়তো লোহিত সাগরের প্রবেশপথ বাব আল মান্দেবও বন্ধ করে দেবে। অন্যদিকে লোহিত সাগরের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে ইরানের মিত্র ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি বাব আল মান্দেব বন্ধ করতে চায় তবে বিদ্রোহীরাই হবে তাদের প্রধান অস্ত্র। গাজা সংঘাতের সময় তারা ইতোমধ্যে এই জলপথে বড় ধরনের বিঘ্ন ঘটানোর ক্ষমতা প্রদর্শন করেছে, যা সৌদি আরবের উদ্বেগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হোয়াইট হাউস যদি তাদের বোকামির পুনরাবৃত্তি করে তবে তারা দ্রুতই বুঝতে পারবে যে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি প্রবাহ মাত্র একটি সংকেতেই স্তব্ধ করে দেওয়া সম্ভব। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, তাদের বন্দর নিরাপদ না থাকলে এই অঞ্চলের অন্য কোনো বন্দরও নিরাপদ থাকবে না। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী পূর্ণাঙ্গভাবে উন্মুক্ত দেখতে চান এবং ইরান যাতে কোনো দেশকেই জিম্মি করতে না পারে তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ওয়াশিংটন দাবি করছে যে তারা তাদের উপসাগরীয় মিত্রদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে, যদিও সৌদি আরবের সাম্প্রতিক অবস্থান কিছুটা ভিন্ন বার্তা দিচ্ছে। এই যুদ্ধ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনের মতো দেশগুলোর সাথে ইরানের দীর্ঘদিনের অলিখিত সমঝোতা গুড়িয়ে দিয়েছে। আগে অর্থনৈতিক স্বার্থে সরাসরি সংঘাত এড়িয়ে চলা হলেও এখন সরাসরি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। উপসাগরীয় দেশগুলো এখন ইরানের একক আধিপত্যের অবসান চায়, কিন্তু তারা সেটি যুদ্ধের বদলে আলোচনার মাধ্যমেই সমাধান করতে বেশি আগ্রহী।